এত রৌদ্রের মধ্যে মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসলাম। এই দেখো চারদিকে কি সুন্দর দৃশ্য। এরকম দৃশ্য কিন্তু আমরা কিন্তু গাঁয়ে সচরাচর পাইয়েই থাকি, মানে আমাদের যেখানে থাকি সেখানে কিন্তু হয় না। কিন্তু এখানে দেখো কি সুন্দর, এত রৌদ্রে উঠেছিল আজকে। তো কি করব, এখানে এসেছি, এদের বাড়ি ওদের বাড়ি যেতে হবে, তার জন্য দেখো বর দেখো ছাতা নিয়ে খুঁজছে, আমি পিছিয়ে পিছিয়ে ভিডিও করতে করতে আসছি, আর আমার মেয়ে হাসছে। তা আমরাই ঘুরতে গেছিলাম। দেখো কি সুন্দর, এই হচ্ছে পাট ক্ষেত, এত সুন্দর পাট ক্ষেত হয়েছে। আর সামনে একটা ক্ষেত আছে, দাঁড়াও দেখাচ্ছি, যাচ্ছি, সবাইকে একটু একটু করে দেখাবো। আর এই তো এখানে আগে আমাদের শ্বশুরমশাইরা থাকতেন এই চরের মধ্যে, এখন তো নেই, এখান থেকে চলে গিয়েছে। আর শুধু এইদিকে এগুলো জল জল জল, এখন তো জল নেই, এবার তো অনেক জল নেই। আর এগুলো নাহলে ভর্তি থাকে। দেখো রোদের কি পাওয়ার দেখেছো, অনেক রৌদ্র উঠেছে আজকে। আজকে দুদিন ধরে অনেক রৌদ্র উঠেছে। আর এদিকে দেখো, দেখো এগুলো হচ্ছে কইঠা ধানের যে বীজগুলো থাকে, সেই বীজগুলো এখানে লাগানো আছে। দেখো কি সুন্দর। ওরা মানে কি পাথারে লাগায় না, যেহেতু বাড়ির উঠোনে, মানে পালান, এটাকে পালান বলে, এখানে পালানে লাগিয়ে রেখেছে। আর এই যে দেখো, মানে অনেক কিছু দেখতে পাওয়া যায় গ্রামে আসলে, ভীষণ ভালো লাগে এসে। অবস্থা দেখো কি সুন্দর সুন্দর, আহা হা, এত সুন্দর। আর দেখো, এই দেখো মাকই ক্ষেত, এখন এই মাকইগুলো লাগানো হয়েছে কিসের জন্য যেন, গরুকে খাওয়ানোর জন্য। মানে গরুকে ঘাসের মতো খাওয়াবে কেটে কেটে, এগুলোর মধ্যে কিন্তু মাকই হবে না এখন। এগুলো গরুকে খাওয়ানোর জন্য এখানে লাগিয়ে রাখা হয়েছে। দেখো গরম লাগে এমনি করে বিনাত হয়।